নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আর কিছু টিফিন বানাইনি, আজকে হচ্ছে মুড়ি আর চপ। আজকে আমাদের চপ মুড়ি খাওয়া হবে আর ওদিকে চা বসিয়ে দেবো, কারণ আজকে আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। কারণ বিগ বস দেখতে দেখতেই না দিন সকালটা চলে গেছে। আজকে সেই 9:30 বেজে গেছে, কিন্তু আমরা সকাল থেকে উঠে আজকে বিগ বস দেখছিলাম, ওই কারণে আর কিছু টিফিনও বানানো হয়নি, কিছুই না। তো চলো মুড়ি টুড়ি খেয়ে নিই, আর এদিকে আমি চা বসিয়ে দেবো। চাটা বসিয়ে দিই। আমি এই প্রেসক্রিপশন নিয়ে চললাম ওষুধ আনতে, আরও কিছু কাজ আছে সেগুলো করে নেব। আর এইদিকে তাতান মন দিয়ে টিভি দেখছে আর পেয়ারা খাচ্ছে। ভালো করে একটু মুখটা বিকৃতি কর। না, আমি খাবো না, ভালো লাগছে। বাপরে বাপ, এদিকে কি খুঁজছে জানি না। কি খুঁজে চলেছ? কি খুঁজে চলেছ গো? ওপাশ থেকে একটু বেরিয়ে এসো, ওপাশ থেকে একটু বেরিয়ে এসো না। তোমার ওষুধটা একটু দেখাও। আরে তোমার ওষুধটা একটু দেখাও, পিছন ঘুরে খাচ্ছ কেন? আরে দেখাও দেখাও কি ওষুধ খাচ্ছ। পেন কিলার দেখাতে নেই, এটা পারো না গো। বুঝতে পারছি বাবা, ওষুধ চিবিয়ে চিবিয়ে খেতে হয় নাকি? ওটা নিলে এটা কি পার্সে নিয়ে নেবে? চলো যাই। তো যাই হোক, আমি বাইরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি। আসল ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। আসল ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম বলতে, আমি যে ফোনটা ভিডিও করি সেই ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেই জন্যে ভিডিও আর করা হয়নি। এই চলে এসেছি সমস্ত কাজ মিটিয়ে। এবার রান্নাঘরে আজকে কিছু রান্না করিনি, সব কালকের বাসি ছিল, সেগুলোই করে নেব। এই এখন ভাতটা গরম করে নিচ্ছি, জল দিচ্ছি, ভাতটা গরম করে নেব। তো আর এইটা আমার ছোট বৌদির জন্যে, যে দেখো বাসি খাচ্ছি, তুমি কবে আসবে চিংড়ি মাছ খেতে? থাকবে বলে মনে হয় না, আজকে সবে 1 তারিখ, তুমি তো আসবে 13 তারিখ, ততদিনকে শেষ হয়ে যাবে নাকি গো? কি বলো? হ্যাঁ ও শেষ না হলেও আমি তাড়াতাড়ি শেষ করে দেব। দেখেছো 12 তারিখের মধ্যে মোটামুটি ঘরে হচ্ছে দুটো তোমার ওই কি যেন বলে পুঁটি মাছ আর তোমার ওই লাল শাক এনে রাখবো, আর কিছু। হ্যাঁ, আর উচ্ছে বৌদি তেতো খেতে প্রচন্ড ভালোবাসে। নিম পাতার গাছ তো আছেই পেছনে, অসুবিধা নেই। আর এই কালকের অল্প মাছ, কালকের তড়কা, কালকের ডাল, আচ্ছা কালকের চিড়ের পোলাও, ব্যাস এগুলোই মিলিয়ে মিশিয়ে আজকে খাওয়া হবে। কালকের শসা টমেটো, কালকে আগে, এটা কালকের না। তো আজকে আমাদের এই রকমই মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। আর আজকে আনা হয়েছে বাজার থেকে, খুলছে না, আরে খোলো না গো, এটা খুলছে না। এই নারকেল নিয়ে আসা হয়েছে, এটা দিয়ে আমাদের চিংড়ি মাছের মালাইকারি করা হবে। আর দেখি যদি পারি তো বৌদি আসার আগে, আমার ছোট বৌদি আসার আগে ডাব চিংড়িটাও করে তাড়াতাড়ি করে খেয়ে নেব। আমার বৌদি না মানে ভিডিওটা দেখবে আর জ্বলবে। একেই বলে সর্বগুণ সম্পূর্ণা স্বামী। হ্যাঁ গো, কত সম্পূর্ণ, আচ্ছা সম্পূর্ণ, আমি না একটুখানি লিঙ্গতে ভুল করে ফেলেছি। কতক্ষণ লাগবে গো তোমার করতে? যদিও মানুষ স্বামী হওয়ার পরে তারা লিঙ্গ থাকে না, সে ক্লিবলিঙ্গ হয়ে যায়। আচ্ছা সে যাই হোক, যাই ক্লিবই হোক আর যাই হোক, কতক্ষণ লাগবে গো? এই তো হলো বলে মেম সাহেব, এই তো হলো। খিদে পেয়ে গেছে আমার, জানি তো। তাড়াতাড়ি করো। এত বছর ধরে তোমাকে কি শিক্ষা দিলাম বলো তো? আপনার ভালোবাসায় আমি চোখে অন্ধকার দেখেছি। তুমি কি শিক্ষা দিলাম?
তাড়াতাড়ি 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 যাও না, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে করবো। তারপর তাড়াতাড়ি। এই দোকান চলো, ওই দোকান চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ডাক্তার কি বলেছে শুনেছো তো? আমার প্রেসার হাই করবে না একদম। হ্যাঁ। আমি যা বলবো চুপচাপ মুখ বুজে শুনে যাবে। ইডলি আমার। ইল্লি হই আর দিল্লি হই আর বিল্লি হই, যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি। এতে একটু চাল গুঁড়ো দেবে যাতে মুচমুচে হয়। আর ডাক্তার সাদা তেল খেতে বারণ করেছে, সর্ষের তেলে ভাজবে। কোন কোন ডাক্তার? আমি তো এরকম কোনো ডাক্তারের কাছে যাইনি। সবাই বলে সাদা তেল খেতে নেই, সর্ষের তেল খেতে আমরা হয়। সাদা তেল খাই না, সাদা তেল কালো করে খাই তো। সাদা তেল আগুনে তুমি জ্বালিয়ে সর্ষের তেলে কালো করে ভাজবে। খাই। আমি হেলথ কনসাস, তুমি জানো না? নাও সে আমাদের হেলথ দেখলেই লোকে বুঝতে পারবে যে আমরা হেলথ নিয়ে একটু বেশি কনসাস। একদম। তুমি সর্ষের তেলে ভাজবে, একটু চালের গুঁড়ি দেবে, তারপরে কালো জিরে দেবে, যেমন ভাবে শিখিয়েছিলাম। এই তার মাথা গরম করো তো। যেমন ভাবে শিখিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই করবে। কিন্তু আমি কি বলেছিলাম? টমেটোটা কেটে ধোবে না, ধুয়ে কাটবে না, কেটে ধোবে। আরে কি বলেছিলাম ভুলে গেছি। না, ধুয়ে কাটতে বলেছি। হ্যাঁ মনে পড়েছে। এই তো আবার টমেটোটা চটকে চটকে ধুচ্ছো তো সব চলে যাবে। ধুয়ে নিয়ে দাঁতে কাটবো। অমনি করে করে না গো, কত শেখাই বলো তো তোমাকে। তোমাকে আর কত শেখাবো আমি বলো তো। এই ভাতের ফ্যান পড়ছে, ভাতের ফ্যান পড়ছে, ভাতের ফ্যানটা গেল। কত ট্রেনিং দেবো বলো তো তোমাকে আমি। আর কত শেখাবো? এরকম ভাবে শেখানো যায়? এরকম ভাবে শিখিয়ে শিখিয়ে কাজ করানো যায়? দেখো সেই আবার ভুলভাল করছে, ওরকম করে কেউ ফ্যান গেলে। আরে নাও না, রুটিটাই করো না। ফাতরামি মারছো না তুমি? কি ফাতরামি মারছি? তোমায় কাজ শেখাচ্ছি। যেরকম ভাবে শেখাচ্ছি সেরকম ভাবে করো। তোর বাবাই একটুখানি পিছনে লাগবে। চ না, বাবাই রান্নাটা করছে, একটু চ পিছনে লাগে। চ। বলছি হ্যাঁ গো, তুমি আমার মতন বউ পেয়ে কতটা সুখী তুমি বলো তো? সেটা আমি বলবো না, দর্শকরা বিচার করবে কতটা সুখী। তুমি আমার মতন বউ পেয়ে কতটা সুখী তুমি সেটা বলো। দর্শক বিচার করে দেবে গো, আমাকে বলতে হবে না। কেন? যদি কেউ দেখে সেই বলবে। কেন সেটাই বলছি। কেন? তুমি রান্না করছো অখাদ্য কুখাদ্য, সেগুলো আমি খাচ্ছি, তাই তুমি আমাকে পেয়ে ধন্য না? তুমি বলো। নিশ্চয়ই, একেবারে ধন্য। তুমি এরকম, তোমাকে বললাম তুমি সর্ষের তেলে ভাজো, তুমি কিন্তু শুনলে না কথাটা আমার। তুমি সেই সাদা তেলেই ভাজলে। আমার সর্ষের তেলের ঘানি নেই, আমার সাদা তেলের ঘানি আছে, আমি সাদা তেলেই খাচ্ছি। কোথায় আছে দেখাওনি তো? এতদিন কোথায় লুকিয়ে রেখেছো? না তোমার কিন্তু তার জন্য কৃতজ্ঞতা জানানো উচিত আমাকে। আমাকে দেখতে এসেছিল, আশীর্বাদের পরে আমি বাবাকে দেখিয়েছিলাম, বাবা আমার ঘানি। না তোমার কিন্তু তার জন্য আমাকে কৃতজ্ঞতা জানানো উচিত যে আমি পার্মানেন্ট জানিয়ে দিয়েছি, তুমি এখন বিদায় দাও। যে তুমি আমাকে পেয়ে কতটা খুশি। আমি অসম্ভব খুশি। আমি এই জীবনে আর পরের জন্মে আবার পেতে চাই কি চাই না দেখছিলাম। পেতে চাই না কি চাই না মানে ভাবছি এখন ভেবে পড়বো। এখন একটু সময় দাও, নাকি সেটাও দেবে না? আচ্ছা বড়াগুলোকে একটু মুচমুচে করে ভাজবে। হ্যাঁ যেন বলে কামড়ালে দিয়েছি কড়াক করে আওয়াজ হবে। কি রে মুচমুচে হবে বলে দিয়েছি বড়াগুলো। ওই যে কামড়ালে যেন কুড়কুড় কুড়কুড় করে আওয়াজ হয়। যেন কুড়কুড় কুড়কুড় করে আওয়াজ করতে পারিস, নালে কিন্তু আমার কপাল দুঃখ আছে। তুমি বেশি মুচমুচে হবে। তুমি বেশি আবার ওখানে মুখটা নিয়ে যেও না, আমার আবার কপালে নালে দুঃখ হয়ে যাবে। আজকে যে সুখটা পাচ্ছি আমি, হয়তো থু করে একদলা থুতু দিয়ে পড়বে, তখন তোমাকে ওটাই ভাজা খাওয়া। তারপরে যদি কড়াইটা তোমাকে ওই গরম তেলটা থু করে দেয়, ভাবতে পারছো কি হবে? এরকম ফ্রেঞ্চ কাট অমিতাভ বচ্চন হয়ে যাবে। বলে দিয়েছি। কি এতক্ষণ লাগে তোমার দুটো বড়া ভাজতে? আমি এরকম
কত বড় বেঁচে ফেলতে একটা বিয়ে বাড়ির খাওন খাইয়ে তুমি চুপ করো তো। এরকম করলে আমি এখন একটা বিয়ে বাড়ির খাওন খাইয়ে দিতাম। তখন থেকে খুটুর খুটুর 3টে রুটি করছে কতক্ষণ থেকে, 3টে রুটি। সত্যি বাবা, এরকম আমি মানে ডজন ডজন রুটি প্রতিদিন নাবিয়ে দিচ্ছি। হ্যাঁ সে তো আমি কি না বলেছি, আমি কপাল করেছিলাম, আমি তো সেই একদমই তাই, কপাল কুণ্ডলা দেবীকে মানত করেছিলাম না, একদমই তাই। কপাল কুণ্ডলা রুটিগুলো যেন ঠিকঠাক ফোলে। ফুলছে না কেন? যা। বহুদিন পর গিয়েছিলাম বালাজি মন্দিরে। খড়গপুরে একটা বালাজি মন্দির আছে, অনেকেই হয়তো জানবেন এই বালাজি মন্দিরের সম্বন্ধে। তো খড়গপুরে যে বালাজি মন্দির আছে বলে আজকে আপনাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ মন্দিরটা বন্ধ। আসলে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, 3 দিন না 4 দিন ধরে হচ্ছে, আমি এটা ঠিকঠাক জানি না। আমি শুনেছিলাম এটা মানে 3 দিন ধরে একটা আওয়াজ আসছিল, আর মুখে মুখেও শুনছিলাম লোকের যে ওখানে অনুষ্ঠান কিছু হচ্ছে। তো আমি তাতানকে বললাম যে যাবি একবার, চল না ঘুরে আসি। আর তাতানের তো পড়াও ছিল না, ছুটি ছিল, আজকে ম্যাডাম পড়াবে না। তো সেই কারণে আমি তাতান গিয়ে একটু মন্দিরে প্রণাম করে আসলাম। আর আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে আমি জানানোরও চেষ্টা করছি। এই মন্দিরে সাধারণত খুব বেশি না আসা হয় না, ওই সামনে আছে তাও আমরা আসতে পারি না। দূর দূর থেকে মানুষ এই বালাজি মন্দির ঘুরতে আসে, কিন্তু আমাদের ঘরের সামনে হয়েও আমরা আসতে পারি না। আসল ভগবান না টানলে যা হয়, আবার আমি ভগবান বলে ফেললাম, আসল ভগবান আমি না, মানে ভগবান বলতে গিয়ে ভগবান বলে ফেলি, এটা নিয়ে অনেকেই হাসাহাসি করে। তো যাই হোক, আমি যেটা বলে অভ্যস্ত আমি সেটাই বলে ফেলছিলাম, আবার তো শুধরে নিলাম। কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম যে একটা লাড্ডুর দাম 60,000 টাকা হতে পারে। হ্যাঁ ঠিকই, নিলামে নাকি একটা লাড্ডুর দাম 60,000 টাকায় উঠেছে, মানে নিলামে ওইটা বিক্রি হয়েছে 60,000 টাকা। শুনে তো আমি মানে অবাকই হয়ে গেলাম যে কি করে এটা সম্ভব হতে পারে। একটা লাড্ডুর দাম 60,000 টাকা, প্রথমে আমার কানকে মানে বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবলাম অনেক হয়তো লাড্ডু ওখানে মানে লোককে বিলানোর জন্যে বা কিছু এরকমই হয়তো হবে, না শুধু একটা লাড্ডুরই দাম 60,000 টাকা। মানে আমি না শুনে মানে খুবই অবাক হয়েছি, আপনারাও হয়তো অবাক হচ্ছেন। এবার সত্যি মিথ্যে জানি না, এটা মন্দিরে গিয়ে শুনলাম। তো আমার কর্তাবাবুকে যখন এসে বললাম, সে বললো না এটা হয় আমি জানি, কিন্তু সত্যিই আমি জানতাম না। তো যাই হোক, আমি যেমনভাবে মন্দিরটা ঘুরলাম আপনাদেরকেও ঘুরিয়ে দিলাম। অনুষ্ঠান কেটে গেলে একবার আপনাদেরকে নিয়ে আসবো, ভালো করে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো। আর একটা জায়গায় জানেন তো প্রচুর প্রদীপ সাজানো হচ্ছে, প্রায় কয়েক হাজারের ওপরে। আমি সেদিকটাতে যেতে পারলাম না, কারণ এতটাই ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে প্রদীপ জ্বালানোর জন্যে। কারণ ওটা যদি জ্বালানো শুরু হয় সবাই ঠেলাঠেলি করে প্রায় সেই মানে কম্পিটিশন করে ঢুকে যাবে, এই রকমভাবে সবাই দাঁড়িয়ে আছে। তো আমি একটু ভিড়ভাড়াকা এড়িয়েই চলি, তো সেই কারণে আমি আর ওই দিকটাতে গেলাম না। আর এদিকে দেরিও হচ্ছে, বাড়িও যেতে হবে। তো যাই হোক, আমি বাড়ির দিকে রওনা দিই, আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।